ছাত্র বিক্ষোভের নামে গত শুক্রবার ধর্মতলায় ধুমধুমার কাণ্ড বাধে। সেই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। আমহারস্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে আরশাদ আলী ওরফে সাজিদকে, অন্ডাল থেকে পাকড়া করা হয়েছে মোহাম্মদ আফরোজকে, এছাড়াও ইরফান খুরশেদ জোড়াসাঁকোর বাসিন্দা তাকেও গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই গ্রেফতারের বিষয়ে কি খবর, কাদের কাদের গ্রেফতার করা হয়েছে, পার্থপ্রতিম ঘোষ আমাদের বিস্তারিত জানাবেন। পার্থ, দেখো, গতকাল রাত্রির পর্যন্ত যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে 11 জন সম্পর্কে যে বিষয়টা পুলিশ নিশ্চিত করে বলছে যে এরা কেউই হচ্ছে ছাত্র নয়, এমনকি সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির যারা রয়েছেন তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেউই হচ্ছে ককরোচ জনতা পার্টির কেউ নয়। এবং যে বিষয়ে পুলিশ বলছে যে এরা মূলত হচ্ছে ট্রাভেল মঙ্গার, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় গন্ডগোল করে বেড়ায়। এরা হচ্ছে একেবারে গত পরশুদিন ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাতে হচ্ছে গন্ডগোল করার জন্য তারা কিন্তু এসেছিল। এবং যার মধ্যে ইতিমধ্যে 11 জনের গ্রেপ্তার করে তুমি দেখেছিলে যে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন, কাউকে ছাড়া হবে না সেই বিষয়ে বার্তা দেন এবং কয়েকজন নাম বলেন, সেই নামগুলোর মধ্যে থেকেও একজন এই গ্রেপ্তারের তালিকায় রয়েছে। যে 11 জনের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তোমাকে বলবো যে বিষয়টা ইরফান খুরশিদ 30 বছর বয়সী এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে জোড়াসাঁকোয় তার বাড়ি। আরশাদ আলী ওরফে সাজিদ 50 বছর বয়সী, আমার স্ট্রিটের বাড়ি, তার আমার স্ট্রিটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ মনিউদ্দিন 26 বছর বয়সী, তিলজলার বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলমগীর ওরফে রাজু, তাকে গ্রেপ্তার করা হয়েছে যেহেতু জোড়াসাঁকোর বাসিন্দা। অন্যদিকে ইমরান আহমেদ ওরফে গোপী 19 বছর বয়সী, যেহেতু জোড়াসাঁকোর বাসিন্দা। খালিদ রেজা ওরফে রিঙ্কু 47 বছর বয়সী, যার বাড়ি হচ্ছে জোড়াসাঁকো থানা এলাকাতে। অন্যদিকে হচ্ছে জামির আহমেদ ওরফে মিঙ্কু 42 বছর বয়সী, যার বাড়ি হচ্ছে বেনিয়াপুকুরে। মহসিন খান 30 বছর বয়সী, যার বাড়ি হচ্ছে কড়িয়াতে। দীপক ভৌমিক ওরফে ভিকি 38 বছর বয়সী, এর বাড়ি হচ্ছে কড়িয়াতে। অন্যদিকে মোহাম্মদ আজাদ, যার বাড়ি হচ্ছে গার্ডেন রিচে, এবং মোহাম্মদ আফরোজ, এই মোহাম্মদ আজাদের বাড়ি গার্ডেন রিচ, যেমন আফরোজের বাড়ি হচ্ছে যে বিষয় মেটিয়াপুরে। এই মোহাম্মদ আফরোজ সম্পর্কে একবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে হচ্ছে গতকালকে বিধানসভায় নাম বলেছিলেন। এবং এই যে দুজন যে হচ্ছে মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ আফরোজ, এরা দুজনে হচ্ছে গতকালকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গত পরশুদিন এই গন্ডগোল করার পর, এবং রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল যখন তখন অন্ডাল থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্ডালের কাছ থেকে এই দুজনে গ্রেপ্তার করা হয়েছে। আজকে মোট 11 জনকেই পুলিশ হচ্ছে যে ধারায় মামলা করে তাদের বিরুদ্ধে, সেই ধারাতে আজকে হচ্ছে আদালতে পেশ করবে ব্যাংকের আদালত, এবং প্রত্যেককেই নিজেদের কাস্টাডির দিতে আবেদন করবে। ইতিমধ্যে রাতভর আরো বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে। তবে আজ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানতে পারছি, গতকাল রাত পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রত্যেকেই হচ্ছে যে এই গন্ডগোলের সঙ্গে যুক্ত ছিল। তাদের ছবি দেখে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এরা কেউই ছাত্র না, এমনকি ককরোচ জনতা পার্টির তরফ থেকে তারাও হচ্ছে পুলিশকে মেল করে জানিয়ে দিয়েছে যে এরা কেউই হচ্ছে তাদের সংগঠনের কোনো রকম ভাবে তারা সদস্য নয়, অর্থাৎ এরা হচ্ছে গন্ডগোল করতে এসেছিল ধর্মতলাতে। এই 11 জন, সেই 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাদেরকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডি চাইবেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। ককরোচ জনতা পার্টির তরফ থেকে এই নিয়ে পুলিশকে ইমেল করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্তরা কেউই সিজেপির সদস্য নয়, যে 11 জন গ্রেফতার হয়েছে তারা কেউই দলের সঙ্গে জড়িত নয় বলে পুলিশকে ইমেল করে জানিয়েছে কলকাতার ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।